আমাদের সৌরজগতের কাছের বাসযোগ্য গ্রহগুলোকে খুঁজে বের করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা ফেল রেড ডট নামের একটি ক্যাম্পেইন পরিচালনা করেন। আমরা এখন এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানব। জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টোরির চারদিকে প্রদক্ষিণ করে এমন একটি গ্রহ খুঁজে পেয়েছেন। এটি হতে পারে আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছে জীবন ধারণের উপযোগী সম্ভাব্য গ্রহ। পৃথিবীর বাইরে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা শত শত বছর ধরে মানুষ এটি জানার চেষ্টা করেছে, কিন্তু মানুষের কাছে মাত্র 25 বছর আগেও এই ধরনের গ্রহ অনুসন্ধানের মতো কোনো অত্যাধুনিক টেলিস্কোপ বা টেকনোলজি ছিল না। এখন জ্যোতির্বিজ্ঞানীরা অত্যাধুনিক টেলিস্কোপ এবং অন্যান্য শনাক্তকারী টেকনোলজির মাধ্যমে প্রায় 4000-এরও বেশি এই ধরনের গ্রহ খুঁজে পেয়েছেন। এই গ্রহগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট। এই ফেল রেড ডট ক্যাম্পেইন অভিযানের সাথে যুক্ত বিজ্ঞানীরা একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন। তারা প্রক্সিমা সেন্টোরিকে প্রদক্ষিণ করে এমন একটি সম্ভাব্য বাসযোগ্য গ্রহের সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে পেয়েছেন। 2016 সালে জ্যোতির্বিজ্ঞানীরা চিলির লা সিজা মানমন্দিরে অবস্থিত ইসোর 3.6 মিটার টেলিস্কোপের হার্পস স্পেক্ট্রোগ্রাফ ব্যবহার করে একটি ছোট্ট নক্ষত্রকে এপাশ ওপাশ দুলতে দেখেন। এই দোলনটি নক্ষত্রের চারদিকে ঘুরতে থাকা একটি গ্রহের গ্র্যাভিটেশনাল পুলের কারণে তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা তাদের গত 16 বছরের পর্যবেক্ষণগুলো ব্যবহার করে এই নক্ষত্র সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হবার চেষ্টা করেছিল। এরপর তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত শত শত টেলিস্কোপের সকল ডাটা একত্রিত করে একটি এক্সোপ্ল্যানেট থাকার সম্ভাবনা নিশ্চিত করেছেন। এটি পৃথিবীর চেয়ে কমপক্ষে 1.3 গুণ বড় এবং প্রতি 11.2 দিনে প্রক্সিমা সেন্টোরিকে প্রদক্ষিণ করে। তবে গ্রহটি শনাক্ত করা খুব একটা সহজ ছিল না। প্রক্সিমা সেন্টোরি নক্ষত্রটি খুবই সক্রিয় একটি রেড ডোয়ার্ফ। এর সক্রিয় শিখাগুলো সবসময় পরিবর্তিত হয়, যা এর চারপাশে অবস্থিত অন্য গ্রহের উপস্থিতি সম্পর্কে ভুল ধারণা দিতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা যেন এই ভুলের শিকার না হন সেই জন্য তারা খুব সতর্কতার সাথে পৃথিবীর বিভিন্ন টেলিস্কোপ থেকে এই নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করেন, যেন তাদের আবিষ্কারটি সঠিক হয়। সম্ভবত এই গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল প্রক্সিমা বি নামক এক্সোপ্ল্যানেটটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের মধ্যে প্রদক্ষিণ করে। এর মানে হল এই গ্রহে তরল পানি থাকতে পারে। গ্রহটি নক্ষত্রের খুব কাছাকাছি থাকলে প্রচণ্ড তাপে পানি বাষ্পে পরিণত হতো, আবার অনেক দূরে থাকলে পানি জমে বরফে পরিণত হতো। যেহেতু আমরা জানি তরল পানি জীবন ধারণের জন্য অপরিহার্য, তাই প্রক্সিমা বি গ্রহে পানি থাকার সম্ভাবনা প্রমাণ করে এখানে জীবন থাকলেও থাকতে পারে। তবে এই গ্রহটি জীবন ধারণের অনুপযোগী হওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ গ্রহটি তার নক্ষত্রের তীব্র অতিবেগুনি এবং এক্স-রে রশ্মির বিকিরণের শিকার। এটি এই গ্রহটিকে প্রাণ ধারণের অনুপযোগী করে তুলতে পারে। গ্রহটি তার নক্ষত্র প্রক্সিমা সেন্টোরিকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে। এটি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মাত্র 5%। নক্ষত্রের এত কাছাকাছি অবস্থান করে এমন একটি গ্রহ জীবন ধারণের উপযুক্ত কিনা সেটি এখনও জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিতর্কের বিষয়। তবে প্রক্সিমা বি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হওয়ার কারণে মহাবিশ্বে জীবনের সন্ধানে এই গ্রহটি খুবই তাৎপর্যপূর্ণ। জ্যোতির্বিজ্ঞানীরা ইসোর ইউরোপিয়ান লার্জ টেলিস্কোপ বা ইএলটির মাধ্যমে মহাবিশ্বের অন্য কোথাও জীবনের অস্তিত্ব রয়েছে কিনা সেই বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছেন। যদি কোনোদিন মানুষের পক্ষে ইন্টারস্টেলার প্রোব তৈরি করা সম্ভব হয়, তাহলে জীবনের সন্ধানে প্রক্সিমা বি হবে আমাদের প্রথম গন্তব্য। গত 25 বছরে এক্সোপ্ল্যানেট সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মহাবিশ্ব সম্পর্কে এই জ্ঞান এবং ইসোর পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে আমরা শীঘ্রই অনেক পুরনো একটি প্রশ্নের উত্তর দিতে পারব। মহাবিশ্বে আমরা কি একা?